বাংলার রাজনীতিতে এই মুহূর্তে দুটি বিষয় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রথমত, সমস্ত আইনি জটিলতা কাটিয়ে 21শে জুলাইয়ের সভার সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর দ্বিতীয়ত, মদন মিত্রের দল ছাড়া এবং ঋতব্রতর টিমে যাওয়া নিয়ে মমতাপন্থী তৃণমূলের তীব্র ক্ষোভ। স্রেফ পরিবারকে বাঁচাতেই মদন মিত্র ভয় পেয়ে এই কাপুরুষের মতো সিদ্ধান্ত নিয়েছেন, এমনই বিস্ফোরক দাবি তৃণমূল নেতৃত্বের। এই দুই ইস্যু নিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রথমেই শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। দেখুন, আমি একটা কথা বলি। মদন মিত্র তিনি আজ ওদিকে যেতে বাধ্য হয়েছেন, ফলে তার শরীর হয়তো ওদিকে গেছে কোনো একটা বাধ্যবাধকতায়, কিন্তু মনটা তার সঙ্গে গেছেন কিনা কোনো গ্যারান্টি নেই। তার কারণ মদন মিত্রের স্ত্রী এবং বাড়ির লোক পুত্রদের যেভাবে নোটিশ করা হয়েছে বলে গতকালও আমরা সবাই জানি। ফলে বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায় তারা কাপুরুষ, জাস্ট তারা কাপুরুষ। মদন মিত্র তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। তার বাড়িতে যদি তার স্ত্রীকে এবং তার পুত্রদেরকে নোটিশ পাঠানো হয়েছে, এটা তো কাল আপনারা সবাই খবর করেছেন, দেখেছেন। আমাদের কাছেও মানে মদনদা যে সেই কারণে খুব ডিস্টার্বড আছেন সেগুলো তার সমস্ত রকমই আমাদের কাছে বিষয়টা আমরা রয়েছে বা আমরা জানি। ফলে এবার তাকে চাপ দিয়ে এটা এই রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে, যে মদনদার মনের কথাটা কি সেটা তো আপনারা কদিন আগেই দেখেছেন। মদনদার রেপিস্ট কাকে বলেছেন, মদনদা বেঈমান কাদের বলেছেন তো দেখেছেন। এখন মদন মিত্রকে তাদের সঙ্গে বসে হাতে হাত মিলিয়ে ছবি তুলতে হচ্ছে, তার মাঝখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী এবং ছেলেদের কাছে নোটিশ পাঠানো। এবার কেউ সেই চাপটা নিতে পারছেন, কেউ সেই চাপটা নিতে পারছেন না। মদন মিত্র সেই চাপটা নিতে পারেননি, ফলে তিনি যেগুলো বলছেন সেগুলো তো স্ক্রিপ্টেড। ওদের এক ছাত্র চেয়ারম্যান না কে কী হয়েছে ওকে জিজ্ঞেস করবেন। দুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তাতে কোথাও বোধহয় আমার সম্পর্কে একটু তার ব্যক্তিগত দুর্বলতা প্রকাশ পেয়েছিল। তো রাত্রি 3টের সময় কোনো এক চাটন তাকে ফোন করে বলেছে যে না, কোনো দুর্বলতা রাখা যাবে না, কুণাল ঘোষকে অ্যাটাক করতে হবে। ফলে আবার তাকে নতুন করে ভিডিও করে আমাকে অ্যাটাক করতে হয়েছে। তো তিনি আমায় সব জানিয়ে দিয়েছেন। এদের কী বলবো, যে এইভাবে যদি কাউকে পুলিশ দিয়ে, কাউকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে, কাউকে বাড়ির লোককে সামান করিয়ে যদি চাপ দিয়ে কেউ শিবির বদল করাতে যায়, তো ফলে এটা বাংলার মানুষ দেখছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখছেন, আরও এক কাট্টা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। মদনদা ছিলেন আমাদের সঙ্গে, মদনদা গেছেন, আমরা দেখেছি। কিন্তু মদনদা কেন গেছেন সেটা তো গতকাল গোটা মিডিয়া দেখিয়েছে, যে তার বাড়ির লোককে পর্যন্ত কিভাবে নোটিশ তলব, সেই চাপটা তিনি হয়তো নিতে পারেননি। মদন মিত্র দিচ্ছে এবি আরো বেশি ভয়াবহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাট করা এবং হিটলার বলছে, হিটলারের সঙ্গে তুলনা। দেখুন, এটা তো হচ্ছে সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখেছিলেন। মদনদা দুদিন আগে রেপিস্ট কাকে বলেছেন, আপনাদের কাছে বাইট আছে, আপনারা দেখুন। মদনদা রেপিস্ট কাকে বলেছেন, গদ্দার কাদের বলেছেন। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে। এটা কোনো পলিটিক্স, সঙ্গে লোক নেই, জোর নেই। জিজ্ঞাসা করুন না, চিঠিটা বার করতে বলুন না। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবে। আমাদের পারমিশনে আমরা পরিষ্কার বলেছি, প্রত্যেক বছর যত লোক হয় আমরা সেরকমভাবেই চেয়েছি। এবার কোর্ট কি দেবে সে দিচ্ছেন তার ব্যাপার। 2500 আপার লিমিট দিয়ে দিয়েছে। আমরা বলছি যে আমরা তো চেয়েছি, আমাদের তো জনসমর্থন, মমতাদির জনসমর্থন তো আমরা জানি। আমাদের চিঠিতে কি আছে, আমাদের চিঠিতে বলা আছে প্রত্যেক বছর যেরম হয় সেরমই মানুষ আসবেন।
এবার কোর্ট যদি বেছে কিছু দেন, সেটা তো কোর্ট একটা কোনো সংখ্যা দিয়েছে এবং আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন ইত্যাদি, কিন্তু যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকে, সেই চিঠিটা বার করতে বলুন ভাই। উত্তম মঞ্চে করলেন না কেন? তাদের মেয়র যাওয়ার কি দরকার? হল ভাড়া করে করলেন না কেন? বিয়ে বাড়ি ভাড়া করে করলেন না কেন? যাদের নাকি এত নেতা, তো তাদের সঙ্গে কর্মী কই? 700 থেকে 800 জনের জন্য পারমিশন নিতে হয় মেয়র রোডে। বিয়ে বাড়ি ভাড়া করে করলেই পারতেন, লোককে একটু খাইয়ে দাইয়ে দিতেন। আপনাদের আবার আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। যারা 700-800 লোকের জন্য কর্মসূচি নিয়ে কথা বলে, তারা তো বিয়ে বাড়ি বা কোনো একটা হল বুক করে করতেই পারত। কুণাল ঘোষের পর শুনে নেওয়া যাক কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য। 21শে জুলাই এবং মদন মিত্র প্রসঙ্গে ঠিক কতটা সুর চড়ালেন তিনি। আজকে যেটা দেখলাম মদনদা, আজকে আপনারা দেখলেন মদনদা, তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদনদা ঋতব্রত গ্যাংয়ে গেছে। আমি শিবই বলবো, এই ঋতব্রত গ্যাংয়ে গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে, তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর বাংলার মানুষ এটা দেখছে। কোনো বিশ্বাসযোগ্যতা থাকে মানুষের যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এইসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সবকিছু দেখছে। আর আরেকটা জিনিস, আজকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের সাথে 3 দিন ধরে খেলা করেছে এরা। 27শে জুন আমরা পারমিশন ফেলেছিলাম, 27শে জুন, আজকে 15ই জুলাই। ইচ্ছাকৃতভাবে আগে কংগ্রেসকে ওরা দিল, তারপর ঋতব্রত গ্যাংকে দিয়েছে, তারপর যারা 1994-এ জন্মায়নি, 1993-তে জন্মায়নি, এমন লোককে পারমিশন দিয়েছে। আর আমাদের সাথে খেলা করছিল প্রতিদিন, আজকে এখানে কালকে ওখানে বলে। আলটিমেটলি আজকে আমরা কোর্ট মুভ করেছি, কোর্ট আমাদের পারমিশন দিয়েছে সেন্ট্রাল ক্যালকাটায়, মধ্য কলকাতায়, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে দিদিমণির ফেসবুক লাইভ করছে। আমাদের সকল কর্মীদের বলছি যে আমাদের শহীদ দিবস পালন হবে। আর আরেকটা জিনিস, গতবার যেটা পুলিশকে দিয়ে বিজেপির সরকার করিয়েছিল, আমাদের পারমিশন দিয়ে তারপরে আমাদের লোককে ওখানে ঢুকিয়ে পিটিয়ে, এবার কিন্তু সেটা কোর্টের নজরে কল্যাণদা এনেছেন, আর কোর্ট বলেছে দ্যাট ল অ্যান্ড অর্ডার মাস্ট বি দেয়ার। তাই আপনাদেরও বলবো যে আপনারাও যেন সতর্ক থাকবেন, যে কোনো জায়গায় যদি এরকম হয় সেটা আপনারা তুলে ধরবেন টিভির পর্দায়, মিডিয়ার পর্দায়। তাই এটা আমাদের জন্য আজকে খুবই বড় জয়, যে যেটা ইচ্ছাকৃতভাবে বারবার সরকার পক্ষের আইনজীবী দাঁড়িয়ে বলছে যে না, তাদের ওয়েলিংটন স্কোয়ারে পাঠাও। কেন ওয়েলিংটন স্কোয়ারে যাবো আমরা? বলছে 500 লোকের বেশি করা যাবে না। আজকে কোর্ট বলে দিয়েছে, তাই আমরা এটা করব। আমাদের বহু কর্মী সারা বাংলায় এতদিন ধরে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় আসবো, কোথায় আসবো। এখন বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে 21শে জুলাই সকাল 11টার থেকে যেন এটা শুরু হয়, পারমিশন হয়েছে। আর বাংলার মানুষ, আজকে আমি জিজ্ঞেস করতে যাই যে ঋতব্রত গ্যাং তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন পেলে তারাও একটা নতুন জায়গায় করবে? আমার এটাই প্রশ্ন, কারণ এমপিরা বলছে যে তারা এমএলএদের সাথে নেই। এনসিপিআই তো ঋতব্রত গ্যাংয়ের অংশ নয়, তাই আরেকটা পারমিশন করবে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। আর আমি মিডিয়াকে বলবো, দয়া করে প্লিজ আপনারা এই কালীঘাট তৃণমূল বলেন না, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জির তৈরি এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি হলো আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2,60,00,000 ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে সবার যে অনুমতি পেয়েছে, সেটাকে মদন মিত্র সদ্য ত্যাগ করে আপনাদের সবাইকে কটাক্ষ করছে, বলছি যে ওখানে ঘোরাওয়ালা বালামোলা। আরেকটা জিনিস শুনুন, আপনি আমাকে বলুন, যেই লাভলি ভদ্রলোকটা গত পরশু, আমার এটাই খারাপ লাগছে। দেখুন, একটা সিনিয়র লোক, জেল খাটা লোক, একটা সিনিয়র লোক,
ভাই আমাদের কি, যখন বলে আমাদের ফ্যামিলির ওপর প্রেশার, ভাই আমরা কি অনাথ? আমি কি অনাথ? আমার বাড়িতে সিবিআই আসেনি, আমাকে ইডি তলব করছে না, তা আমরা তো দাঁড়িয়ে আছি। তো অত কি ভয় ভাই? আর যাদের পুত্রবধূ, যাদের স্ত্রীরা এত ভয় পায়, তাদের আমি জিজ্ঞাসা করব, যখন আপনাদের স্বামীরা, আপনাদের শ্বশুররা যতদিন ক্ষমতা এনজয় করছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের কোনো প্রবলেম ছিল না, তখন আপনাদের প্রবলেম ছিল না। এখন যেই প্রথমেই, কিন্তু বুঝতেই পারছেন একটা খেলা। এখানে যদি আপনি চলে যান, যেই মানুষ গতকাল, আমি একটা ভিডিও দেখলাম, গতকাল অব্দি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না? এত সিনিয়র লিডার সে তার সামনে বসে কি করে ইয়েতে বসে আছে। এটা আমি আর কি বলবো, এটা বাংলার মানুষ চোখে দেখছে। সর্বোপরি বলা যায়, হাইকোর্টের অনুমতি মেলার পর একদিকে যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই দলত্যাগীদের কাপুরুষ তকমা দিয়ে চরম বার্তা দিচ্ছে তৃণমূল। আগামী দিনে রাজনীতির সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। ম্যাডাম, চিনি খাওয়া তো ছেড়েই দিয়েছি, কিন্তু রিপোর্টে ট্রাইগ্লিসারাইড, ডায়াবেটিস কোনো লেভেলই তো নর্মাল হয়নি। কি করি বলুন তো? নমস্কার, আমি ডায়েটিশিয়ান মৈত্রী মোদক। দীর্ঘদিন ধরে এক্সেস সুগার বা অতিরিক্ত চিনি ইনটেক করলে আমাদের ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যার ফলে ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যেতে পারে এবং এইচডিএল লেভেল কমে যেতে পারে, যেটা আমাদের হার্ট রিলেটেড অনেক সমস্যার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। চিনি ইগনোর করা মানেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। ভিজিবলি আমরা হয়তো রান্নায় চিনি দেওয়াটা বন্ধ করে দিয়েছি বা সকালবেলার চায়ে চিনি খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কিন্তু বিকেলের স্ন্যাক্স আইটেমে আমাদের কেক, পেস্ট্রি, চকলেট, ক্যান্ডি, আইসক্রিম আমরা খেয়ে চলেছি, যেগুলোর মধ্যে হিডেন সুগার রয়েছে, যেটা আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়িয়ে দেয়, তার সাথে আমাদের ডায়াবেটিস ও হার্ট রিলেটেড অনেক সমস্যার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। হার্ট বা কার্ডিয়াক ইস্যু থাকলে নিউট্রিশনের পাশাপাশি প্রপার মেডিকেল গাইডেন্স সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে রয়েছে অভিজ্ঞ কার্ডিওলজি টিম। যদি হার্ট রিলেটেড কোনো সমস্যা দেখা দেয়, আপনারা আজই যোগাযোগ করুন। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।